প্রায় 16 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল কৈলাসহরের শ্রীরামপুরের যুবক পার্থ প্রতিম দেবনাথের বিরুদ্ধে। তার পিতার নাম পান্নালাল দত্ত, ঠিকানা শ্রীরামপুর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। সঙ্গে জড়িয়ে গেছেন ওই পার্থ প্রতিম দেবনাথের সহধর্মিনী নম্রতা দাস, বর্তমান ঠিকানা রেন্টার্স কলোনি, যোগেন্দ্রনগর, আগরতলা। অভিযোগ যে আসামের হাইলাকান্দিতে ফিনসার্জ ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামক একটি চিট কোম্পানি খোলেন তারা। অভিযোগ ওনার সহধর্মিনী নম্রতা দাস উক্ত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। ওই পার্থপ্রতিম বাবুর সাথে প্রতারিত জনতার যা যা কথা হয়েছে সেগুলো আগে শোনা প্রয়োজন। সবাই জানতো না, সব ক্লায়েন্ট কিন্তু সব রাজা দীপাঞ্জনের ক্লায়েন্ট, ঠিক আছে? তুমি দীপাঞ্জনে আর রাজা মার্কেট থেকে টাকা তুলছে নি, ট্রেডিং করতে হবে, টাকাটা কই তারা কাছে, দুজনের কাছে। তারা নিয়ে কার কাছে দিছে? তোমার কাছে নাকি? দা ইয়েস না নকই সবে শুনতো কিন্তু, হ্যাঁ? নাইলে তারা সবে তোমার চিনে না, সব তারা চিনে বর্তমানে। তখন কিন্তু তোমার চিনবো সবে, তুমি ইয়েস করার পরে, নাকি দা? তাই দীপাঞ্জন আমি রং কই আপনি, হ্যাঁ? তখন দেখো তুমি যদি পয়সা না দো ঘুরাইয়া, তারা ক্লায়েন্টে কিরকম দিত হোক, তারা যে সময় লাস্ট মুভমেন্ট কোনো রাস্তা নাই, ধরা হইছে না। তোমার বাড়িতে আমরা গিয়ে একটা কথা শুনে দাঁড়াও, তুমি আমার কথা শেষ করছো। তোমার বাড়িতে আমি দিদি গেছি, আমরা কতজন গেছি, তুমি এর আগে আমার ওয়ার্নিং দিছো, কতবার ওয়ার্নিং দিছো? দাঁড়াও, আমার কথা শেষ হইল। তুমি ওয়ার্নিং দিছো, তোমার বাড়িতে গেছি, তুমি আমার সরি উড়িয়ে কইছো যে এটা ভুল হয়ে গেছে, তার আগের মাথায় কইছো। তুমি কইছি যে তোমার বাচ্চার কসম খাটি আমার কইছো নাই, কইছো আমি সবের টাকা। আমার কথা, তুমি তো টাকা দেওয়াই লাগবো, টাকা তো তুমি দেওয়াই লাগবো, তুমি নিছো, তুমি দেওয়াই লাগবো, কিন্তু আমি দিতে পারবো না, আমি নিছিনি। তুমি টাকা নিছো, তুমি দিতে, এছাড়া তো আমি দিবার মতো নাই। তুমি যে তারা 13 কোটি 70 টাকা পুরো মেনশন করে কইও, সবাই নাও বুঝতে পারে। রাজা কত টাকা? 2 কোটি 60 লাখ। টোটাল কত টাকা তোরা? অলমোস্ট 16 কোটি। আর পার্থ আর একটা জিনিস আছে, তুমি কইছো তুমি লাস্টে যারা টাকা লইছো তুমি তার টাকা রোটেট করছো, এর মধ্যে আমার টাকাও আছে, সেপ্টেম্বরে দিছি না, তুমি আমার ইন্টারেস্ট দিছো, একটা অ্যামাউন্ট তুমি আমার পেমেন্ট করছো 1.5 লাখ, আর কিছু দিছো না। এও আমার এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট রিটার্ন করছো। যারা তোমার কাছে কিচ্ছু করছে না, যারা টাকা লইয়া তুমি রোটেট করছো ওল্ড কাস্টমারকে, তারা কই দিত ভাই? যারা ইমার্জেন্সি আছে, তোমার মাল্টিপল টাইমস কইছি যে আমার মার ইমার্জেন্সি আছে, তুমি টাকা রিটার্ন করো। মেডিকেল যেটা তোমার কিন্তু এখন আমি এখন মার আমার ক্যান্সারের রিপোর্ট দেখাইতাম নি ভাই, আমি তো পাঠাইছি, কতবার কইছি। যখন তুমি দেখছো মানে বান্ধব মানে 2 মাসে আমি রোটেশন করি, আর রোটেশন তুমি আরো টাকা খেলে এক্সট্রা টাকা মানুষের একটা কথা। আমার যদি 20 কোটি টাকা থাকে, আমি যদি ভাই আমার 30% 40% আমার মান্থলি বলা না না, এটা পরে এটা মানে আমি একটা প্রশ্ন জিগাই যে আকাশ বালা মতো বুঝি 23 ডিসেম্বর থেকে হয়েছে রোটেশন শুরু হয়েছে, আমি দেখা জুলাই জুনে ভাই তখন তো কইতে পারো ভাই আমি ট্রেডিং করতে পারি না ভাই, লইলা তোর দীপাঞ্জনের মতো দেখা তোমার ঢুকাইছে, তুমি সেটা কইল না, তুমি আমার অডিটর বুঝো যে আমি ক্রাইম করছি বা আমি ঠগানির বুদ্ধিতে আসলাম যে আমি করছি, ওগু তুমি ভাবছিলাম 5-6টার মধ্যে একটাও যদি হয়ে যায় গিয়া, যে টাকাটা রোটেট হয়েছে এটা জায়গার ডিল থেকে 5-6টা কিটা দিল ভাবছিলাম যদি 5-6টা জায়গার ডিল থেকে একটা জায়গার ডিল হইছে না, একটা হইছে না।
জায়গাটা হয়েছেই না। ব্যাংকের লোনের টুকে কেনার কথা না, তোমার আগরতলা কিছু কিনা না তখন আমার লাগছে যে 2 মাস 3 মাস যেহেতু মাইনাস হয়ে গেছে তাহলে একটা ডিল করে অ্যাটলিস্ট আমি টাকাটা রিকভার করি আবার রেখে ফেলাই, কিন্তু ওটা করতে করতে গিয়ে আমি আর লাস্টের দিকে পুরা ওটা কিন্তু আমরাও কইছি না যে হ্যাঁ টাকা দিতে লাগে। আচ্ছা আমি কই বিশাল দা আরেকটা জিনিস বলো, তোমারে আমি যখন টাকা দিলাম তখন আমি তোমারে কইছি এরকম প্রচুর মানুষ আছে, আর আমি তোমারে কইছি যে আমার মাস ক্যান্সেল, যে কোনো সময় টাকার দরকার হইতে পারে, কইছি তো পারতো। তখন তুমি এগ্রিমেন্টে এটা লেখা আসলো যে যদি কারোর আর্জেন্সি হয়, যে ল্যান্ড করছে তোমারে, তুমি 15 দিনে রিটার্ন করবে, এটা তো এগ্রিমেন্টে লেখা ভাই। তুমি তো এইটার থেকেও স্টিক করে আমি তো তোমার সেপ্টেম্বর থেকে কইলাম মেডিকেল ইস্যু বহুত মানুষের মেডিকেল তোমাকে মাতিয়ে না পড়ে আমি হ্যাঁ বহুত মাস হয়েছে এখানে। এখন তুমি কইলি তো শিকার করছ আড়াই কোটি রাজা, তুমি আমার আড়াই মেডিকেল ইস্যু যারা আছে তারা নিলা আর পুরো দেওয়া লাগবে, যেটা গেছে পুরো দেখি লাগেছে, দেখা গেছে এটা লস হইছে, কই গেছে কি জায়গায় সব স্টেটমেন্ট দেখানি দেখান লাগবো। আচ্ছা যখন করি দেখো শুনি না ভাই, 2 টাকা পাইতো তো টাকা পাইতাম না। স্টেটমেন্ট দেখানি হইছে, এটা ভুল দেখানি হইছে, এটা সব ফেক করছে, ফ্রড করছে, ঠিক আছে ওটা দাম জিগাইতাম না, জিগাইতে দিবি প্রায় 16 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত পার্থপ্রতিম দেবনাথ সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন তিনি কারো টাকা আত্মসাৎ করেননি এবং সকল বিনিয়োগকারীকে তাদের অর্থ ফিরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি পালিয়ে যাননি বলেও দাবি করেন। তিনি বলেছিলেন বিষয়টা আদালতে বিচার হবে। তবে সাংবাদিক সম্মেলন প্রচারিত হবার পর আসামের একাধিক প্রতারিত বিনিয়োগকারী পার্থপ্রতিমের ওই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তারা জানিয়েছেন পার্থপ্রতিম দেবনাথ ফিনসার্জ ট্রেডিং নামে উক্ত সংস্থার মাধ্যমে বহু মানুষকে মাসিক রিটার্নের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন। সংগ্রহিত টাকার পরিমাণ প্রায় 16 কোটি টাকার কাছাকাছি হবে বলে তাদের অভিযোগ। হাতে গোনা কয়েকজন অর্থ ফেরত পেলেও অধিকাংশের দাবি টাকা ফেরত দেওয়ার কোনো প্রমাণ নেই এবং তিনি অনেক আগে থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। তার এই অপরাধের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি থানায় একটি মামলাও হয়েছে বলে খবর এবং তার বিরুদ্ধে আরও বেশ কয়েকজন থানা ও আদালতের দ্বারস্থ হচ্ছেন শীঘ্রই। ক্ষতিগ্রস্তরা আরও জানিয়েছেন পূর্ব আগরতলা থানায় এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দপ্তরে তারা এই প্রতারণার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বহু আগেই। অভিযোগ রয়েছে পার্থের স্ত্রী নম্রতা দাস, যিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন, বর্তমানে আগরতলা যোগেন্দ্রনগর স্থিত রেন্টার্স কলোনিতে থাকলেও তদন্তে কোনো সহযোগিতা করছেন না, বরং প্রশ্নকারীদেরকে হুমকি দিচ্ছেন। পার্থবাবুও নাকি সেখানে রয়েছেন বর্তমানে। প্রতারণার এই ঘটনায় প্রতারিতদের তরফ থেকে জানানো হয়েছে তারা সবাই একত্রিত হয়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। তারা ত্রিপুরা ও আসাম এই 2 রাজ্যের প্রশাসনের উপর মহলে আবেদন জানাবেন যাতে প্রতারিত টাকার সঠিক তদন্ত হয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই আর্থিক কেলেঙ্কারির বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কি হবে তা এখন দেখার বিষয়। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে চরম ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভাষাটা ওই 3 দিন 13 কোটি 70 টাকা পুরো মেনশন করে কই সবাই না বুঝতে পারে। রাজা কত টাকা? 2 কোটি 60 লাখ। টোটাল কত টাকা তোরা? 13 ফন্ড আর অলমোস্ট 16 অলমোস্ট 16 16 কোটি 16 কোটি কত সবে শুনতো 16 কোটি টাকা কি টাকা কিছু না, সাফ হইতো না। ঠিক আছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।